হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখানে দেখব কিভাবে অতি সহজ উপায়ে আলুর পরোটা বানানো যায়। এখানে আমি 300 গ্রাম আলু নিয়েছি ও এটাকে আমি দুটো সিটি দিয়ে প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়া আলু আমি একটু ঠান্ডা করে নেব, কিন্তু একেবারে যেন ঠান্ডা না হয় সেটা দেখে নিতে হবে। কারণ এই অবস্থায় আমি এই আলুটাকে একটু গ্রেট করে নেব। এছাড়া আপনারা এটাকে বাটি দিয়ে এটা স্ম্যাশ করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো গুডলি না থাকে বা কোনো ডালা যেন না থাকে, তাহলে কিন্তু পরোটা কিন্তু ঠিকমতো বানানো যাবে না। আলুটাকে গ্রেট করে দিলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে। এখানে আমি একটা চাটুতে হাফ চামচ গোটা জিরে ও 1 চামচ গোটা ধনে রোস্ট করে নিয়েছি ও শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা মিক্সারে গ্রাইন্ড করেও নিতে পারেন। এবারে এতে আমি 1 চামচ কুচনো আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি, এবং যে মশলাটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কাটা অবশ্য আমরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এছাড়া 1 চামচ নুন দিয়েছি এবং ভালোভাবে এটা এই আলুর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এছাড়া এর মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন। দেখুন, এখানে আমার পরোটার ডোটা বানানো হয়ে গেছে। এই ডোতে এখানে আমি 500 গ্রাম আটা ব্যবহার করেছি এবং সঙ্গে 1 চামচ জোয়ান দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি ও 2 চামচ ঘি দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। আপনারা ঘিয়ের বদলে তেল ব্যবহার করতে পারেন। ও সাথে পরিমাণ মতন একটু একটু করে জল দিয়ে মেখেছি। এখানে ডোটাকে একটু নরম বা সফট রাখতে হবে। এরপরে ডোটা মাখা হয়ে গেলে এটা একটা ভিজে কাপড় দিয়ে 10 মিনিট মতো এটাকে আমি কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটাকে একবার ভালো করে মেখে নেবো, তাহলে খুব ভালোভাবে পরোটাটা বানানো যাবে, নাহলে কিন্তু ফেটে যাবে। খুব সফটভাবে এটা মেখে নেবো। এখন এবারে আমি এখান থেকে লেচি বানিয়ে নেবো, এবং লেচি বানানোর জন্য এটাকে আমি বেলে নেবো গোল করে। রুটির মতো এটাকে আমি গোল করে বেলে নেবো, কিন্তু রুটির মতো অত পাতলা করে বানানো যাবে না, অল্প একটু মোটা করে বানাতে হবে, তা না হলে কিন্তু আলুর পুর ভালোভাবে দেওয়া যাবে না। এখানে আটার লেচির মধ্যে 1 চামচ আলুর মিক্সচারটাকে দিয়ে লেচিটাকে সাইড কর্নার থেকে প্রেস করে নিয়েছি ও ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো। দিয়ে হাতের তালুর প্রেশার দিয়ে এটাকে এপাশ ওপাশ করে লেচিটাকে বাড়িয়ে নেবো। আটার যে লেচি আছে সেই লেচিটাকে আমি একটু ময়দা দিয়ে একটু মাখিয়ে নেবো, নিয়ে এবারে এটাকে বেলে নেবো। হালকা করে একটু বেলে নিতে হবে, জোর দিয়ে বেললে হবে না। জোর দিয়ে বেললে তাহলে এটা একদিকে মোটা হয়ে থাকবে, একদিকে পাতলা হয়ে থাকবে। দেখুন লেচিটা কি সুন্দর বেলা হয়েছে। এরপরে লেচিটাকে আমি গ্যাসের মধ্যে দিয়ে সেঁকে নেবো, এবং মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি সেঁকে নিতে হবে। পরোটা সেঁকার সময় এটা অবশ্যই মনে রাখতে হবে যে এক পিঠ হালকা সেঁকা হয়ে গেলে তখনই এটাকে উল্টে দিতে হবে। বেশিক্ষণ সেঁকা হলে পরোটা ভালোভাবে ফুলবে না। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে অল্প সেঁকা হলেই আমি কিন্তু এটাকে উল্টে দিয়েছি, ঘি মাখিয়ে দিয়েছি। কিন্তু অবশ্যই এটাও মনে রাখতে হবে যে একদম কাঁচা অবস্থায় কিন্তু এটাকে উল্টে দিলে চলবে না। এখন দেখতে পাচ্ছেন যে হালকা এটা ফুলতে শুরু করেছে। অন্যদিকেও আমি ঘি লাগিয়ে দিচ্ছি। এইভাবেই দেখেছেন, প্রেস না করেই এখন কেমন ফুলকো একটা আলুর পরোটা তৈরি হয়ে গেছে। দেখুন, একদম সফট পরোটা তৈরি হয়েছে। আর এদিকেও একটু ভালোভাবে আমি লাল করে সেঁকে এদিকেও আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। অনেকে আবার একটু কড়া আলু পরোটা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে মিডিয়াম ফ্লেমের থেকে কম অর্থাৎ লো ফ্লেমে এইভাবে সেঁকে পরোটা বানিয়ে নিতে পারবেন। এখানে পরোটাকে আমি একটু ভালো করে সেঁকে নেব, কড়া করে সেঁকে নিচ্ছি। এখানে আমার পরোটা একদম তৈরি। যদি এই আমার পরোটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে কি সুন্দর সফট পরোটা তৈরি হয়েছে এবং কি সুন্দর পুরে ভরা রয়েছে। গরম গরম পরোটা দইয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। এখানে টক দইয়ের সঙ্গে সামান্য বিট নুন দিয়ে দিয়েছি এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তাছাড়া এর সঙ্গে একটু ধনেপাতা দিয়েছি ও তার সঙ্গে আলাদা করে একটু চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই।